নীল আকাশের মাঝে এরকম রঙিন সুন্দর অমলতাস ফুল দেখতে কার না ভালো লাগে। দু চোখ জুড়িয়ে যায় প্রকৃতির এই রূপ দেখতে। অনেক দিন ধরে ভাবছিলাম অমলতাসকে আমি আমার নীল আকাশের ক্যানভাসে মেলে ধরব। কীভাবে করব ডিজাইনটা প্রথমে মাথায় আসছিল না। আজকে ভিডিওটির প্রথম পার্টটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এবং দুঃখিত এই কদিন ভিডিও না দিতে পারার জন্য। ক্যানভাস বোর্ডের ওপর করা এটা আমার প্রথম কাজ। হয়তো একটু ছিল যে ঠিকঠাক করতে পারবো কিনা। ওয়াটার ওয়াশ করার পরে একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিয়ে এই দুটো স্কাই কালার আমি ইউজ করেছি। একটা নিউড টাইপের স্কাই, যেটা তোমরা অ্যাক্রিলিকে যে নিউড কালারের শেডগুলো হয় তাতে পেয়ে যাবে। সেকেন্ডটা তোমরা এমনি নর্মালিও পেয়ে যাবে। প্রথমে এই দুটো স্কাই কালারকে দেখো আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আমি আমার মতন করে করছি। এবং এখানে একটা নেভি ব্লু কালারও রেখেছি। এই কালারটা সব শেষে দেব হাইলাইট হিসাবে, মানে যাতে আকাশটা দেখতে যেমন প্রথম লাগছিল তেমনই লাগে। বেশ অন্য রকম একটা ব্যাপার দেখো ফুটে উঠছে। আর কুড়িগুলো কিন্তু আমি একদম 3D লুকেই করেছি অমলতাস ফুলের কুড়িগুলো। যেহেতু অমলতাস ফুলটা হলুদ রঙের হয় সেই কারণেই আমি ব্যাকগ্রাউন্ডটা এরকম স্কাই রেখেছি। আমার এটা করার সময় সত্যি কথা বলতে একটু ভয়ই লাগছিল যে ঠিক মতন কালারটা ব্লেন্ড করতে পারবো কিনা। আমার যে উডেন টেবিলটা তার মধ্যে কালার লেগে যাচ্ছিলো বলে তলায় আমি এটা টিস্যু পেপার দিয়ে করছিলাম। দেখো এক্সট্রা কালারগুলো টিস্যু পেপারে লেগেছে। তোমরা যখনই অ্যাক্রিলিক কালার করবে পাশে টিস্যু পেপার রেখে নেবে, তাতে দেখবে কালারটা তুলিতে যেটা এক্সট্রা লেগে থাকে সেটা মুছে ফেলতে, অথবা ব্যাকগ্রাউন্ডটাও দেখবে নষ্ট হওয়ার হাত থেকে অনেকটা বেঁচে যাবে। আর সত্যি কথা বলতে এর থেকে ছোট ক্যানভাস বোর্ডও রাউন্ড শেপের আমি আর পাইনি। এটা সব থেকে ছোটো সাইজের নিয়েছিলাম আমি আর্ট গ্যালারি থেকে, শিয়ালদার। এরপরে ইয়েলো কালার দিয়ে আমি এখানে অমলতাস ফুলটা কালার করে নিচ্ছিলাম। আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে মাঝখানে ডালটা উকি দিচ্ছে, এই ডালটা কিন্তু একটা রিয়েল মানে অরিজিনাল গাছের ডাল। সেই ডালটাকেই আমি এখানে ক্লে দিয়ে সেট করেছি এবং পরবর্তীকালে কালারটা যাতে দুটো ইকুয়ালি লাগে সেইভাবেই আমি কিন্তু কালারটা করব। এবং বাসন্তী হলুদ যেটাকে বলি, সেই হলুদটা প্রথমে কিন্তু অ্যাপ্লাই করে তার সাথে একদম লাইট শেডের যে গ্রিন কালারটা হয়, টিয়া গ্রিন যেটাকে বলি, সেটা দিয়ে এবং সব শেষে একটা টার্কোইশ গ্রিন কালার থাকে অ্যাক্রিলিকে, সেই কালারটা দিয়ে আমি পাতাগুলোকে হাইলাইট করছিলাম। ফুল আর পাতাটা আগে করে নিয়েছি যাতে মানে পরবর্তীকালে ডালটা কালার করার সময় আমার কোনো রকম অসুবিধা না হয়। কুড়িটাকেও হলুদ রেখেছি। কালারটা করার সময় বেশ ভালো লাগছিল। যেখানে কালারটা বেশি হয়ে যাচ্ছিল ওয়াটার ওয়াশ করে আমি কিন্তু কালারটা রিমুভও করে দিচ্ছিলাম, যাতে পাতাটা একটা ন্যাচারাল লুক লাগে। আমরা যখন প্রকৃতিকে নিয়ে ভাবি, তাকে নিয়ে কাজ করি, আঁকি, নিজেদের মনের ক্যানভাসেও ভাবি, দেখবে একটা রিয়েলিস্টিক জিনিস কাজ করে। নেক্সট পার্টে আরও ডিটেল থাকবে।